হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অ্যাসপিরেন্স ফেবল। তো আজকের ভিডিওটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বর্তমানে কীভাবে রেডি করছি সেই বিষয়টা নিয়ে আজকেরই ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু ম্যাগাজিন রয়েছে আমার ডেস্কের মধ্যে। সেগুলো হচ্ছে অ্যাচিভার্স আছে, ইনস্টা আইএস আছে, তারপর হচ্ছে ভিশন আইএস আছে এবং আমার নোটবুক। তো এইগুলো সামনে রাখার মানে এটাই যে এগুলো হচ্ছে আমার এক্সপেরিমেন্টের বিষয়, মানে এগুলোকে আমি এক্সপেরিমেন্ট করেছি। অ্যাচিভার্স মোটামুটি আমি 1 বছর দেখেছি এবং হচ্ছে ইনস্টা আইএসের হচ্ছে একটা 1 মান্থের এবং ভিশন আইএসের হচ্ছে 1 মান্থের ম্যাগাজিন আমি ফলো করেছি। তো তারপর আমার যেটা মনে হলো সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো সবার প্রথম হচ্ছে আমাকে কিছু কোশ্চেন্স যেগুলো জিজ্ঞেস করা হয় ফ্রিকোয়েন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, তো সেই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোনো নিউজ পেপার ফলো করি কিনা, বাংলা অথবা ইংলিশ কোনো নিউজ পেপার আমি ফলো করি কিনা। তো নিউজ পেপার অ্যাকচুয়ালি আমি ফলো করি না। ডেলি বেসিসে আমি কখনোই নিউজ পেপার ফলো করি না, করা হয়ে ওঠে না। এবার হচ্ছে দ্য হিন্দুর পিডিএফ আমার কাছে থাকে, আমি ডেলি পাই দ্য হিন্দুর পিডিএফ। বাট সমস্যাটা হচ্ছে যে যেহেতু আমার মোবাইল, কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয় যে মোবাইল থেকে ওই নিউজ পেপার রিডিং একটা যে হ্যাবিট, ওটা আমি তৈরি করে মানে ঠিক হয়ে ওঠে না আমার ওটা। তো অ্যাকচুয়ালি হচ্ছে সব কিছু যেহেতু মোবাইলের মধ্যে আছে পিডিএফ, তো সেজন্য হচ্ছে মানে পড়তে বসলেও আমাকে না মোবাইলটা টেবিলের পাশে নিয়ে বসতে হয়। তো এটা একটা ব্যাড হ্যাবিট যেটা আমি মানে নোটিস করছি যে এটা আমাকে একদম মোবাইল অ্যাডিকশনের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে মোবাইলটাকে সাইডে রেখে আমি মানে পড়াশোনাটা করি, যার জন্য হচ্ছে আমার যা যা মানে পড়াশুনোর জিনিস যা যা রিসোর্সেস আছে হার্ড কপিতে নামিয়ে নিয়ে আমি যাতে পড়তে পারি সেই চেষ্টাটাই আমি করছি। তো যার জন্য পিডিএফ আকারে আমি হচ্ছে পড়ছি না অ্যাকচুয়ালি নিউজ পেপার, আর হার্ড কপিতে পাওয়া যায় না আমাদের এখানে। আর বাংলা যে নিউজ পেপার আছে ওগুলো আমি ফলো করি না। উত্তরবঙ্গও রাখতাম, মোটামুটি 2019-এ আমি উত্তরবঙ্গ রেখেছিলাম পেপার, বাট ওটা আমার কাছে ইউজফুল মনে হয়নি। তো আমি পেপার রাখা বন্ধ করে দিয়েছি, এখন পেপার আমি রাখি না এবং পেপার আমি পড়িও না। এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কোনটা পেপার পড়লে বেটার হবে। অবভিয়াসলি যে কোনো একটা নিউজ পেপার, যেটা হচ্ছে ইংলিশে যদি বলো দ্য হিন্দু বেটার হবে, বাংলায় হলে সম্ভবত আনন্দবাজার পত্রিকা বেটার হবে, কারণ আমাকে অনেকেই রেকমেন্ড করেছিল। বাট যেহেতু আমি পড়ি না, তো ওই ক্ষেত্রে রেকমেন্ড করাটা ঠিক হবে না। এবার দ্বিতীয়ত হচ্ছে আমি কোন ওয়েবসাইট ফলো করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি কীভাবে রেডি করি সেই বিষয়টা নিয়ে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই হলো আমার নোট বই। কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেভাবে রেডি করি সেটা হচ্ছে গিয়ে প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান অ্যান্ড অনলি ওয়েবসাইট যেটা আমি ফলো করি সেটা হচ্ছে গিয়ে জিকে টুডে। আমি আমার যে প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আছে একদম পুরনো, অনেক দিন আগের, সেই ভিডিওটাতে আমি গত বছরের সেই ভিডিওতে আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, কোন কোন টপিকগুলো নিয়ে এই বিষয়গুলো আমি ডিসকাস করেছিলাম। আমি ডেসক্রিপশানে ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে ওটা দেখতে পারো। তো আমি নতুন করে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে জিকে টুডে হচ্ছে একটা ওয়েবসাইট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো সেটা হচ্ছে WBCS অ্যাসপিরেন্ট যারা হচ্ছে মানে প্রিপেয়ার করে অনেকেই এটা রেকমেন্ড করে এবং ইভেন হচ্ছে আমিও রেকমেন্ড করব, কারণ আমি গত মোটামুটি 5-6 মাস হয়ে গেল আমি ওই ওয়েবসাইটটা থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পড়ছি, দেখছি এবং নোট বানাচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে অন্য কোথাও আর যাওয়ার প্রয়োজন নেই, WBCS-এর জন্য ওটা এনাফ ওয়েবসাইট। তো এবার আমি যেটা করি সেটা হচ্ছে যে জিকে টুডে যারা ওয়েবসাইটটা এখনও দেখোনি বা ওয়েবসাইটটা এখনও ফলো করো না, তাদেরকে বলছি যে ওই ওয়েবসাইটের মধ্যে ডেলি বেসিসে কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করা হয়। ভীষণ লেন্দি করে না ওরা, জাস্ট একটা ছোট্ট কলামের মতো করে দিয়ে ওই রিলেটেড ইনফরমেশন কী কী আছে একটু ডিটেলসে দিয়ে ওটাকে ছেড়ে দেয়। তো ওগুলো ডেলি বেসিসে ওরা আপডেট করে। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা নিউজ হলো, তো ওটাকে ওরা ডেলি বেসিসে কিছু সময়ের বাদে বাদে ওরা আপডেট করতে থাকে। তো ওগুলো তুমি মানে আমি যেটা করি নর্মালি সেটা হচ্ছে যে আমি ডেলি বেসিসে পড়ি না কারেন্ট অ্যাফেয়ার্স, আমি নোটও করি না ডেলি বেসিসে। আমি মোটামুটি 4-5 দিনের পরে পরে গ্যাপে গ্যাপে আমি তুলে রাখি, কারণ কি 4-5 দিন পরেও হার্ডলি হচ্ছে 4 থেকে 5 পাতা থাকে এরকম টাইপের। তো সেখানে 4 থেকে 5 পাতাও হয় না, অ্যাকচুয়ালি 3-4 পাতা হয়। তো সেখান থেকেও সমস্তটাই আমি লিখি না, আমার যেগুলো মনে হয় ইম্পর্টেন্ট, যেগুলো মনে হয় যে আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে এইটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা আসতে পারে, তো সেই হিসেবে ওই টপিকগুলোকে আমি লিখে রাখি, জাস্ট এইটুকুই, আর কিছুই না। তো এবার হচ্ছে জানুয়ারির অলরেডি আমি তুলেছি। তো প্রথম অবস্থায় অনেকটা মানে কনফিউজডও ছিলাম যে কতটা ছাড়তে হবে, কোনটা তুলতে হবে না তুলতে হবে বিষয়গুলোতে।
তো যার জন্য মানে অনেকই তুলে রেখেছিলাম। জানুয়ারিটা একটু লেন্দি হয়ে গেছিলো, তার পরবর্তীতে ফেব্রুয়ারিটা বেটার হয়েছে, যে একটু ছেটে ছেটে তুলেছি। তো এবার হচ্ছে এটা তো গেল নোট, যদি কেউ তুলতে না চাও সেক্ষেত্রে করণীয় কী, সেক্ষেত্রে হচ্ছে ওটা সুন্দর কলামের মতোই দিয়ে দেয়। তো যদি কারোর ইচ্ছে না করে নোট তৈরি করতে, তো সেটা জাস্ট একবার রিডিং পড়ে গেলেও হয়, সেটা নিয়ে অসুবিধা নেই। মানে যে আমি নোট করছি মানে যে নোট করাটা ম্যান্ডেটরি বলছি তা নয়, কেউ চাইলে নোটটা স্কিপও করতে পারে, যে জাস্ট খালি একবার কলামটা সুন্দর করে রিডিং পড়ে নিলাম, অসুবিধা নেই, ওটাতেও মানে হয়ে যায়, ঠিক আছে। এরপরে যে আমাদের এমসিকিউ যে কুইজটা আসে, মানে যেটা ডেলি বেসিসে এমসিকিউ কুইজ আসে এবং হচ্ছে মান্থলি বেসিসেও এমসিকিউ কুইজ আসে ওখানে। তো এবার আমি ডেলি বেসিসটা ফলো করি না, আমি মান্থলিটা দেখি। মান্থলিতে হচ্ছে 5টা পেজে মোটামুটি 10টা করে 50টার মতন কোশ্চেন্স দেওয়া থাকে প্রত্যেক মাসে, ইম্পর্টেন্ট বেছে বেছে একদম দেওয়া। তো সেগুলোকে হচ্ছে প্র্যাকটিস করি, ওখান থেকে প্র্যাকটিস করা যেতে পারে। এটা হচ্ছে আমার মানে বর্তমানে এই স্ট্র্যাটেজিতেই আমি চলছি। কারণ কি, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিসিএসের ক্ষেত্রে প্রিলিমসের মধ্যে 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে মেন্সের মধ্যেও সেই সেম 40-50 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ 200 পেপার থাকে, ওখানে 3-4টে সাবজেক্ট থাকে। তো যার জন্যই হচ্ছে ডিভাইড করলে মোটামুটি 40 থেকে 50টা কোশ্চেন আসে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের যদি প্যাটার্নটা দেখা যায় তাহলে পরে বোঝা যাবে যে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব একটা যে ডেপথে আসে তাও নয়, ডাইনামিক পোর্শনটা বেশি আসে, ইউপিএসসির মতো আসে না। ইউপিএসসির কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা। তো ইউপিএসসির যে চ্যানেলগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে ওগুলো যদি দেখতে যাই তাহলে মাথা পুরো হেজিয়ে যাবে। কারণ কি, আমি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যারা ডব্লিউবিসিএস আর হচ্ছে ইউপিএসসিকে মানে পাশাপাশি রেডি করছো মানে টার্গেট করে, তো তাদের স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি আলাদা। বাট আমার মতো পিওর ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, আমি শুধু ডব্লিউবিসিএসকেই ফোকাস করেই মানে প্রিপেয়ার হচ্ছি। তো সেই জন্য আমার ইউপিএসসি রিলেটেড স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি পড়ি তাহলে আমার সব মানে হেজেই যাবে, আর কিছু না, ঠিক আছে, আমার মতে তাই। কারণ আমি অলরেডি ট্রাই করেছি ওগুলো। তো আমার মনে হচ্ছে যে ওগুলো প্রচুর টাইম কনজিউমিং, আর এতটা সময় কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়ার দরকার নেই। এতটা সময় দেওয়ার কোনো মানেই হয় না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এত ডেপথে আসে না। হ্যাঁ, যেটুকু দরকার আছে ওইটুকু হচ্ছে ওই বললাম জিকে টুডে থেকে তুমি ডেইলি বেসিসে যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নোটিস করো, ফলো করো, কলামগুলোকে পড়ে নাও, এমসিকিউগুলোকে সলভ করে নাও, তাহলে পরে হয়ে যাবে। আর বিভিন্ন ওয়েবসাইট থাকে যেখানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ দেওয়া থাকে, সেটা অন্য জায়গার থেকেও ট্রাই করা যেতে পারে, সেরকম তো অসুবিধা নেই করতে। আমি জাস্ট খালি পড়ার কথা বলছি, ইনফরমেশন কালেক্ট করার কথা বলছি, সেটা তুমি জিকে টুডে থেকে করতে পারো। এবার হচ্ছে নর্মালি আমি যেটা করতাম আগে সেটা হচ্ছে যে পরীক্ষার আগে টপিক ধরে ধরে আমি লিস্ট করে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে পড়ে নিতাম। তো এই ক্ষেত্রে এটা হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়, যেহেতু 25 নম্বরের প্রিলিমসে কোশ্চেন থাকে, তো খুব একটা ডেপথে তো আসে না, তো ওভাবে হয়ে যায় অ্যাকচুয়ালি, আমি পড়তাম ওইভাবে। বাট এটার সমস্যাটা কি, এটা সমস্যাটা হচ্ছে যে যেই মাসটা যাচ্ছে, একটা মাস যখন চলে যায়, ওই একটা মাস মানে আমি যদি কমপ্লিট মানে কভার না করি একটা মাস, তো ওই এক মাসের গ্যাপটা না হিউজ হয়। তো ওটা পরে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কারেন্ট চলছে সেটাকে কভার করে আবার পিছনে এক মাসকে ব্যাকলগ নিয়ে মানে রেডি করাটা পসিবল হয় না, তখন ওটা ছুটেই যায়। আর সমস্যাটা হচ্ছে যে 2021 যদি কেউ টার্গেট করে থাকো, তাহলে পরে 2021-এর জানুয়ারি থেকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইম্পর্টেন্ট টাইপের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয় সেগুলো প্রত্যেকটাকেই ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, পড়তে হবে, জানতে হবে। নাহলে পরে কী হবে, মানে প্রিলিমস যদিও হয়ে যায় কিন্তু মেইনসে আটকে যাবে, কারণ মেইনসটা হচ্ছে গত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো দেবে। তো শুধু প্রিলিমসকে ভাবলে তো চলবে না, আমি ভাবছি না অ্যাটলিস্ট, কারণ আমার হচ্ছে আমি 2021-এর জানুয়ারি থেকে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে যার জন্যই হচ্ছে নোট আকারে এভাবে রেডি করছি, যাতে আমার একবার দেখলেও ওটা হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমি মোটামুটি যখন আমি মানে তৈরি করেছি এইভাবে লিখে রেখেছি, যখন পড়তে যাব, রিভাইজ করতে যাব, হয়তো এর অ্যাডিশনাল ইনফরমেশন আরও কিছু পেয়ে যাবো, যার জন্য এরকম গ্যাপ আমি রেখে দিয়েছি জায়গায় জায়গায় সাইডে, যাতে এখানে আমি কোথাও কিছু অ্যাড করতে পারি। আমার যদি কিছু মনে হয় ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কিছু আছে যেগুলো আমাকে পরবর্তীতে আমি জেনে গেলাম, তো সেগুলো আমি অ্যাড করতে পারি। এই গেল হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজি। এবার আসি হচ্ছে যে আমার কিছু এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে অ্যাচিভার্স আর ইনসাইট আইএএস আর ভিশন আইএএস, ঠিক আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কোন ম্যাগাজিনটা বেটার হবে বিসিএসের ক্ষেত্রে, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে। তো এক কথা আগে যেটা বললাম সেটাই, যে যদি ইউপিএসসি আর ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট দুটো এক্সাম একসাথেই যদি কেউ সাইমেন্টেনিয়াসলি মানে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, তাহলে তাদের স্ট্র্যাটেজি অবশ্যই আলাদা হবে। তাদের ক্ষেত্রে সম্ভবত আমি যেটা মনে করি ভিশন আইএএস বেটার হবে। কিন্তু যদি শুধু ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট কেউ হয়ে থাকো, তাহলে পরে এই দুটো ম্যাগাজিন খুব বেশি হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই দুটো ম্যাগাজিন অনেকটাই বেশি হয়ে যাবে। তো সেই জন্য শুধুমাত্র অ্যাচিভার্সটা পড়লেই হয়ে যাবে। শুধু অ্যাচিভার্স তো বলবো না, কারণ শুধু অ্যাচিভার্সের উপর রিলে করাটা ঠিক হবে না।
অ্যাচিভার্সটা দেখার পাশাপাশি জিকে টুডে হচ্ছে ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা এবং এমসিকিউ ওগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। এরপরেও এক্সামের হচ্ছে যে ডেট দেবে সেই ডেটের আগে কিছু ইম্পর্টেন্ট টপিককে লিস্ট আকারে তৈরি করে সেটাকেও পড়ে যেতে হবে। এটা আমার প্ল্যান আমি এইভাবে করে রেখেছি। কারণ হচ্ছে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকে সেখানে অনেকেরই মানে কিছু মানে ফেভারিট সাবজেক্ট থাকে, মানে যেগুলো টার্গেট থাকে, অ্যাকচুয়ালি ফেভারিট নয়, টার্গেট সাবজেক্ট বলবো। যেরকম আমারও কিছু মানে টার্গেটের সাবজেক্ট আছে যেগুলোকে আমি টার্গেট করে রেখেছি এখান থেকে আমাকে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে। সেটার মধ্যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ইম্পর্টেন্ট, যে এখানে আমার টার্গেট আছে যে এখান থেকে আমাকে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে। তার জন্যই আমার এই এত স্ট্র্যাটেজি, এত এক্সপেরিমেন্ট করা, যাতে হচ্ছে যদি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোনো কোশ্চেন্সই দেয় যাতে আমি পারি সেই যোগ্য করে তোলা নিজেকে, যাতে আমি ওইখানে ভালোভাবে অ্যাটেন্ড করে আসতে পারি। তো ওই সেম ব্যাপার, কারো যদি এরকম মনে হয়ে থাকে যে ন্যূনতম মার্কস তুললেই হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে পরে জাস্ট খালি ওই টপিক ওয়াইজ রিলেটেড লিস্ট করে দিয়ে পড়লেও হয়ে যাবে প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি বলছি না হয়ে যাবে না, কারণ হচ্ছে এভাবে অনেকেরই হয়ে যায়, অনেকেই বলে যেভাবে হয়ে যায়, সত্যিই হয়ে যায়, কারণ আমিও জানি, কারণ একটা সময় আমি এভাবে পড়তাম। বাট মেইনসের জন্য ওটা স্ট্র্যাটেজি কাজ করবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকে সহমত নাও হতে পারো। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ম্যাগাজিন প্লাস হচ্ছে একটা ওয়েবসাইট, প্লাস হচ্ছে ওয়েবসাইট এমসিকিউ প্র্যাকটিসের জন্য সেমও হতে পারে, ডিফারেন্ট ভ্যারিয়াস ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে এমসিকিউ টাইপের দিয়ে থাকে, তো সেগুলো ট্রাই করা যেতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে চর্চা করে যেতে হবে, এটুকুই, আর কিছুই না। তাহলে পরে যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দিলে পরে সেখান থেকে জাস্ট খালি কোশ্চেন অ্যান্সার নয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে অনেকে ভাবে না একটা পিডিএফ কেউ রেডি করে দেবে যেখানে হচ্ছে একটা কোশ্চেন থাকবে যে এটা কোথায় হয়েছিল, অ্যান্সার থাকবে এটা এখানে হয়েছিল। ওই রকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে পরে ওটা খুব একটা কাজে দেবে বলে আমি মনে করি না। কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে ইনফরমেশন রিলেটেড, তুমি যতটা ইনফরমেশন মানে ওখান থেকে কালেক্ট করতে পারো একটা নিউজ থেকে, যেটা কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, কী কী ইম্প্যাক্ট পড়েছিল, কী এফেক্ট হয়েছিল, কী কজেস ছিল, তো এগুলো জানলে পরে কী হয়, ওখান থেকে ওই টপিক থেকে যা কোশ্চেনই দিয়ে দেখ তুমি পারবে, অ্যাটেম্প্ট করতে পারবে। তো আমি এই স্ট্র্যাটেজি নিয়েই রেডি করছি কারেন্ট অ্যাফেয়ার্স, তো হোপফুলি দেখা যাক। তো আশা করছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে আমার স্কোরটা মানে অ্যাটলিস্ট আমার এক্সপেক্টেড স্কোর হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, কারণ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে পরে কাট অফ ক্লিয়ার করা খুব চাপ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এই হলো আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। আর হচ্ছে অ্যাচিভার্স হচ্ছে আমি অলরেডি অ্যাচিভার্সের প্রচুর অ্যাচিভার্স রেখেছি, আমি 2019-এর হচ্ছে সমস্ত মাসেরই অ্যাচিভার্স আমার আছে, 2019-এর সবই আছে বলতে গেলে, সবই পড়েছিলাম সেপ্টেম্বরে। তো অ্যাচিভার্সের হচ্ছে সব মাসেরই আমার অ্যাচিভার্স 2019-এ রাখা ছিল, আমি পড়েছি, যার জন্যই বলছি যে অ্যাচিভার্সটা যদি কেউ ভালোভাবে পড়ে তো অ্যাচিভার্স ইজ এনাফ ফর ডব্লিউবিসিএস, আর কোনো ম্যাগাজিনে যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে যে ভিশন আইএস আর ইনসাইট আইএস আছে, এটা হচ্ছে আমি 2 মাসে নিয়েছি, একটা অগস্টের নিয়েছি আর এটা হচ্ছে লাস্ট ডিসেম্বরের। তো এই 3টের একটা কম্প্যারিজন ভিডিও আমি, তোমরা যদি চাও আমি দিয়ে দেবো, তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে পরে এই 3টের একটা কম্পেয়ার, যে কোনটায় কীরকম কী আছে, তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো সবার কোয়েরিজ অ্যাকচুয়ালি ফিল আপ হলো কিনা আমি জানি না, তবে যদি তারপরেও কিছু জানার থাকে কারোর কিছু, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টিল নেক্সট ভিডিও, স্টে কানেক্টেড উইথ অ্যাসপিরেন্টস ফেবল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।